الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান ছেড়ে দিয়ে মিষ্টি দুইটা ঠোঁট যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে উপহার দিয়েছে সে আল্লাহ তাআলার মিষ্টি দুইটা ঠোঁট দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার মন মজাইয়া রে দিল মজায়া মুর্শিদ নিজের দেশে যা ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর তার উপরে লড়ে কখন জানি সেই ঘর ভাঙ্গা পরে রে আবের নাওয়ারি রে কাসাবাসের বেড়া রে বাজার লুটিয়া নিল চোরি রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কত আয়েশে যাই যে কেটে মোহময় দুনিয়ার ঘর
রঙিন স্বপ্নে ভেসে ভেসে কাটাও যে বিলাসী জীবন, কাটাও যে বিলাসী জীবন। বেঁচে থাকা হবে না, চিরকাল রবে না, বেঁচে থাকা হবে না, চিরকাল রবে না, সাথে যাবে শুধু সাদা কাফন। তবে কেন বিলাসী জীবন, তবে কেন বিলাসী জীবন। শতবাহারি সুখের শাড়ি, দুনিয়ার প্রেম দাই দোলা, লোভে বেসামাল ভুলে পরকাল, লোভে বেসামাল ভুলে পরকাল, হয়ে যায় আত্মভোলা। দুদিনের দুনিয়াতে আসবে মরণ, তবে কেন বিলাসী জীবন, তবে কেন বিলাসী জীবন। ভাবো একবার ঘোর আধার, শিহরেতে নেই কোনো বাতি, নরম বিছানা সে তো আর রবে না, নরম বিছানা সে তো আর রবে না, থাকবে না কেবার সাথী। সকলে মোহময় মায়ার বাঁধন, তবে কেন বিলাসী জীবন, তবে কেন বিলাসী জীবন। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله جر لا إله لا إله إلا الله لا إله حياة আল্লাহ মউতে আল্লাহ জীবনে আল্লাহ মরণে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য, এই মানুষ যদি হয়ে যায় মানুষ তবেই তাকে বলে বন্য। মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য। লা ইলাহা জোরে লা ইলাহা। জিকিরের তালে তালে যারা দাঁড়িয়ে আছেন তারা বসবেন এবং ফাঁকা জায়গাগুলোর সামনে এগিয়ে বসবেন, ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমার বানাইছো গো আল্লাহ তিন বান্দরের আসামি, আমার বানাইছো গো আল্লাহ খাটিয়ার আসামি। আমার মাথার বন্ধন খুলিয়া দেখো
দেখো আমার মাথার বন্ধন, খুলিয়া দেখো সেটা সেজদার চিহ্ন আছে নাকি নবীজির কাছে, শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি, শুনিয়া দেখো নবীজির কাছে আমার জমিন দেয় নাকি। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমার বানাইছো গো আল্লাহ কবরের আসামি, আমার বানাইছো গো আল্লাহ কবরের আসামি, আমার বুকের বন্ধন খুলিয়া দেখো, আমার বুকের বন্ধন খুলিয়া দেখো সেটাই কুরআনের নূরটা জ্বলে নাকি নবীজির কাছে, শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমার বানাইছো গো আল্লাহ হাসরের আসামি, আমার বানাইছো গো আল্লাহ মিজানের আসামি, আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো, আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো সে পা আল্লাহর পথে চলেছে নাকি নবীজির কাছে, শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি। চিৎকার দিয়ে একবার বলেন মারহাবা, আর একবার জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার? একটু জোরে বলতে হবে, সকল প্রশংসা কার? সারা জীবন আমরা জানি যে আল্লাহর, একটু রবের বলা যায় না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা একমাত্র রব তোমার। এখানে রব আছে না নাই? আছে না? রব আছে তো? রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এখানে সুর কি দিয়ে? প্রথমে কি দিয়া? রব দিয়া। এভাবে অসংখ্য বের করতে পারবো। যখন নামাজে যান আপনি তখনও বলেন আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল, ওটার সময় বলেন সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা, আছে না নাই? সেজদায় চলে যান সুবহান রাব্বিয়াল। তার মানে সকল প্রশংসা আবার কার? জোরে বলেন কার? এবার বুঝেছেন কার? এই জোরে বলেন কার? সেই রবের প্রশংসা করার জন্য আমরা সবাই রাজি আছি তো? আজকের এই মাহফিল হওয়াতে খুশি না বেজার? অল্প না বেশি? এই জোরে আওয়াজ হয় না কেন? অল্প না বেশি? যদি বেশি হয়ে থাকেন, ঝিনাইদহ জেলার ঐতিহ্যবাহী নামকরা ষোলকোপা থানার দেবীনগর গ্রামের এক ঝাঁক কোরআন পিপাসু, কোরআনের পাগল এই মাহফিল ময়দানে তারাই আসতে পারে যারা আল্লাহকে ভয় করে। জোরে বলে ঠিক না বেঠিক? এই জন্য সে আল্লাহকে ভালোবেসে, সে আল্লাহ তাআলার প্রশংসায় শুকরিয়া দান, লক্ষ কোটি শুকরিয়া এক বাক্যে জবান ছেড়ে বলে উঠছে আলহামদুলিল্লাহ। আর একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। পয়গম্বরের পয়গম্বর, উম্মতের কান্ডারি, মদিনার তাজিরিন নবী, সকল নেতাদের মহান নেতা, মহামানবের মহামানব, সাইদুল মুরসালিন, এহকালের কান্ডারি, পরকালের সভাপতি, যেই নবীর আগমনে অন্ধকার ঘন ঘটা সব দূরীভূত হয়ে আলোয় আলোকিত হয়েছিল, সেই নবীর প্রতি দরুদ ও সালাম জবান ছেড়ে দিয়ে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, দেবীনগর গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল
আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সুনামধন্য এলাকার কৃতি সন্তান, হাজারো ছেলেমেয়ের শিক্ষক, আমার তিনি আত্মীয় জনাব মোহাম্মদ নিজামুদ্দিন মাস্টার, আল্লাহ তাআলা আমার এলাকার কৃতি সন্তান, যিনি আমার পরিচিত এবং আপনজন, সম্মানিত শিক্ষক, আল্লাহ তাআলা তিনাকে কোরআনের আধ্যায় হিসাবে এবং কোরআনিক রহমত দিয়ে সর্বদা যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা যেন সহিভাবে সুস্থতা এবং সঠিকভাবে আল্লাহ তাআলার রহমত পেয়ে জীবন যাপন করতে পারে সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। মাহফিল পরিচালনায় রয়েছেন মোহাম্মদ জালালউদ্দিন, এলাকার অনেক পরিচিত আমার, যদিও মুরব্বী কিন্তু টান আছে একটা নাকি। আমার একান্ত প্রিয় ভাই খতিব দেবীনগর জামে মসজিদের সম্মানিত খতিব সাহেবকে এবং মোহাম্মদ আলাউদ্দিন, দুই ইমাম, সম্মানিত জায়গায় যাদেরকে বসানো দরকার মাহফিল ময়দানে তাদেরকে আল্লাহ তাআলার এলাকার মানুষগুলো বাছাই করে বসিয়েছেন, তাদেরকে আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন, আমার যেহেতু বয়সে বড়, চুলগুলো পাকা, দাড়িগুলো পাকা, এই জন্য আমার আয়োজন মনের দিক থেকে ডাক দিই দাদা। এই জন্য দাদা ভাই আলোচনা করেছেন। তিনি হলেন মাওলানা আমিরুল ইসলাম বেলালী, আমারই জেলা কুষ্টিয়ার মধ্যে। আল্লাহ তাআলা কোরআনের আধ্যায় হিসেবে গোটা বাংলাদেশে কবুল করুক। সকলে বলেন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রধান মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি রেজাউল করিম সাহেব, খতিব নারায়ণগঞ্জ জামে মসজিদ নারায়ণগঞ্জ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের প্রধান বক্তাকেও কোরআনের আধ্যায় হিসেবে কবুল করুক। জোরে বলেন আমিন। সামনে বসে আছেন এক ঝাঁক কোরআন পিপাসু, কোরআনের পাগল, আমার পিতৃতুল্য সমতুল্য যারা, আমার বয়সে যারা বন্ধুর বয়সে আছেন, ছোট মাসুম বাচ্চা থেকে শুরু করে জাতির বিবেক সাংবাদিক থেকে শুরু করে আজকে ডান সাইডে একটি নতুন কাহিনী দেখলাম, নতুন ইতিহাস, যে আজকে অনেক বছর ধরে মাহফিলে যাই, কোনোদিন আজ পর্যন্ত আমার প্রশাসনিক ভাইদেরকে বসে ওয়াজ শোনার পরিবেশ দেখি নাই। আজকে আমার ডান সাইডে আল্লাহ তাআলার পবিত্র কোরআনের মাহফিলে অত্যন্ত সুন্দরভাবে এক ঝাঁক কোরআন পিপাসু, কোরআনের পাখি হয়ে আজকের কোরআনের মাহফিলের ময়দানে সুনামধন্য দেশপ্রেমিক, দেশের জন্য যিনি জীবন দিতেও প্রস্তুত থাকে, সেই আমার পুলিশ ভাইয়েরা আছেন। সবাইকে জানাচ্ছি, আমার পর্দার আড়ালে মা বোনেরা, ফাতেমা, রাবিয়া, কুলসুমার অনুসারী যারা আছেন, সকলকে আমার পক্ষ থেকে আরেকবার দোয়া এবং আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনারা বলুন তো, আপনারা আসলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে নাকি শুনতে? হ্যাঁ, আলোচনা শুরু করব নাকি করব? লোকজন যে দাঁড়িয়ে আছে এদের দেখে আমার একটু কষ্ট লাগতেছে, কারণ লাঠি খেলার ছোটবেলায় দেখতাম চারিদিক গোল করে দাঁড়িয়ে থাকে, আর এই মাহফিলে যদি ওইভাবে দাঁড়িয়ে থাকে, আমার কমিটির ভাইয়েরা আপনাদের অনুরোধ একটু বোঝায় সুজায়া, আসলে যে বোঝে সে একাই আসে, আর যে বোঝে না তার হাজার বললেও আসতে চায় না। কি আসতে চায়? এজন্য ওদের সম্পর্কে আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লাতাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমার আল্লাহ বলছেন, অবিশ্বাসীরা বলে, তোমরা যখন কাফের তাদের অনুসারীদেরকে বলে দেয়, দেখো যখন কোন কোরআন তেলাওয়াত করবে কেউ, কোরআনের মাহফিল, কোরআনের আয়োজন যখন হবে, সে জায়গায় তোমরা যে কি করবা, তোমরা সেটা শ্রবণ করবা না। আরেকটা হলো, তোমরা আবৃত্তিকালে তোমরা হাসি তামাশা, হইচই হট্টগোল এইভাবে প্রস্তুত করে এলাকার মধ্যে চারিপাশে যদি তোমরা বিভ্রান্ত করো, তাহলে মাহফিলের অথবা কোরআন তেলাওয়াতটা বন্ধ হয়ে যাবে আর তোমরা হবে বিজয়। আসলে কি ওরা বিজয় হয়? জোরে বলেন, আর ওরা কি বিজয় হয়? ওরা কখনো বিজয় হয় না। আর কাফেরের অনুসারী যারা হয়, তারা কখনোই আল্লাহ তাআলা তাদের সঠিকভাবে হেদায়েত তাড়াতাড়ি দেয় না। তবে এলাকার মানুষ অনেক সুন্দর। রামচন্দ্রপুর আমি প্রত্যেক বছর ওয়াজ করতে আসি, গত মাইলমারিতে ওয়াজ করি, আশেপাশে
প্রত্যেকটা জায়গায় আসি আমি, আমার মনে হয় এই দেবীনগরে করোনার আগে আমার ভাই হেডমাস্টার সাহেব আমার এখানে প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিয়েছিল, যে কোনো কারণে হয়তো ভেঙে গেছিল। আজকে সেই মাহফিলে আবার আমাকে কবুল করেছে। আল্লাহ যদি আমাকে এখানে না আসতে দিতেন তাহলে কি আমি আসতে পারতাম? তবে এই এলাকার মানুষ এই জন্যই ভালো যে এই মাহফিল অন্তত পক্ষে বাড়ি না শুয়ে না বসে থেকে মাহফিলের আশেপাশে এসে কি খান ভালো না, ভালো না কন। এই মাহফিলের দোকানের সামনে যারা আছেন, আমার উস্তাদ একটা কথা বলতো যে আমার আল্লাহ তাআলা দুইটা মাছি পাঠিয়েছে। কয়টা? একটা হলো মৌমাছি আর একটা হলো কি মাছি? কি মাছি? গুয়ে মাছি। আচ্ছা, মৌমাছির স্বভাব একটু ভালো না? ও ফুলে বসে, মিষ্টিতে বসে, ভালো ভালো জায়গায় বসে, ঠিক না ঠিক? আর গুয়ে মাছির স্বভাব কোথায়? দেখবেন বাথরুমে আবর্জনা, ডাস্টবিনে, ওই যে ক্যানাল, নাল, ডাবের খোল, আমরা বইতেও পড়ছি না? তো এই গুয়ে মাছির স্বভাব হলো বাথরুমে, অর্থাৎ বাজে জায়গায় বসা। কথা বলেন ঠিক না বেড়ে? তা আমি মনে করি এই দেবীনগরের এলাকার মানুষ, রামচন্দ্রপুর এলাকার, এই পাশে মথুরাপুর, যুগিপাড়া, সাধুখালী, সব এলাকায় আমি এসেছি। প্রত্যেক এলাকার মানুষ এখানে ভালো। এই জন্য ভাইয়েরা আমার অনুরোধ থাকবে যে আপনি গুয়ে মাছির সাথে আপনাকে না দিয়ে আমি মৌমাছির সাথে আপনাকে তুলনা করে আল্লাহ তাআলাও যাতে আপনাকে মৌমাছির সঙ্গে কবুল করে নিয়ে এই মাহফিল ময়দানে বসার তৌফিক দান করে দিক। সকলে বলেন আমিন। এবার আমার প্রত্যেকটা মাঠের ঘটনাই যেটা করি সেটা আমি শুরু করব। 3টা তাকবীর দেব। কয়টা জানেন তো? আমি 3টা তাকবীর মাহফিল আগে দিয়ে নি, এটা জানেন তো? 3টা তাকবীরের প্রথম তাকবীর দিবে যুবকেরা। কারা? যুবকরা। কথা কর না কেন? কারা? যুবকেরা। দ্বিতীয় তাকবীরের জবাব দিবেন যাদের দাড়ি কাঁচা, চুলগুলো কাঁচা। তৃতীয় তাকবীরের জবাব দিবেন যাদের দাড়ি পাকা, দাঁতও ফাঁকা, মাঝখানে উপরে চুলটাও পাকা। তাহলে যুবকেরা রেডি তো? লিল্লাহি তাকবীর। তাকবীর তো জোর পালাম না। যুবকরা কয়টা এসে তাহলে আজকে? হ্যাঁ, যাক, এই যে চুল দাড়ি যাদের কাঁচা তারা দিবেন, যুবকরা চুপ থাকবে। যে কাদের জোর বেশি এটা দেখে নেব আজকে। লিল্লাহি তাকবীর। ও বুঝেছে যে তুই দিস নে, ওরা দেশে দিক। এবার বৃদ্ধরা যারা, চুল দাড়ি যাদের ফাঁকা এবং দাঁতটা ফাঁকা, এদের দেখবেন কথাগুলো স্পষ্ট হয় না। এরা উপযুক্ত সময়ে নামাজ কালাম পড়ান। সেই আমলে যুবক বয়স থাকাকালে নামাজ কালাম ঠিক মতো পড়তো না। এখন বৃদ্ধ হয়ে যাওয়ার পরে একটা হাতে লাঠি নিয়া হোমিওপ্যাথিকের ওষুধের মতো ফোটাই 10 ঝেঁকি দেয়। কয় ঝেঁকি? এই 10 ঝেঁকি দেওয়ার কায়দায় যখন প্রসাব পড়তে থাকে তখন মসজিদে যায়, ঠিক না বেটে? আর মসজিদে যে আজান দেয় কয় কি জানেন? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আকবার। আর ঘরে হিন্দুরা মারা গেলে ওই যুবকেরা দোয়া পড়ে, যুবকরা বলে হরি বল হরি বল, আর বৃদ্ধরা বলে হগল বগল হগল বগল হগল বগল। কি ঠিক না বেঠিক? এই জন্য সবাই মিলে ওই বৃদ্ধদের সহযোগিতা করব। যুবক, চুল দাড়ি যাদের কাঁচা, সবাই মিলে 2 হাত উঁচু করে তাকবীর দেব। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আইন, আল কোরআনের আইন, আল হাদিসের আইন। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, ইসলামের শত্রুরা, ইসলামের বন্ধুরা। সারে কেন দেখ জানো, হুশিয়ার সাবধান কে আছে। মানে আমাদের বাংলাদেশের লোক সব গোলে মালে, যখন যে সুযোগ পায় তখন সেই দলে, ঠিক না ঠিক? এ কথা কর না কেন? সম্মানিত হাজিরিন, আমি একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। আমার আলোচনার দিকে এবার যাব ইনশাআল্লাহ। গরম আলোচনা এলাকায় চলে না নাকি? এই এলাকায় গরম আলোচনা চলে না নাকি? কন চলে? আচ্ছা, চোখের পানি বের করা 4টেখানি কষ্ট নাকি বলেন তো? 4টেখানি কষ্ট বলেন। কিছু কিছু লোকের মা মারা গেলে দেখবেন না ফুপায়,
আছে না? মানুষ কান্না করে, ও আমার মা গো, আমার সারিয়া তুমি চলে গেলে যে, আছে না? সেই সুর আর ওই ফুপাইনো সুর একরকম হয়? যদি কন হয়, তাহলে যার হৃদয়ে, যার মনের ভিতরে পাপ আছে, সে যদি স্মরণ করে যে আমি গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো, তাহলে তার চোখের পানি বের হওয়া সম্ভব, ঠিক না বেঠে? আর তার আগে চোখের পানি বের হওয়া সম্ভব? وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। এক শ্রেণীর মানুষেরা বলে আমি ইহকাল এবং পরকালের প্রতি ঈমান এনেছি, হুম বিমুমিনিন, আমার আল্লাহ বলছে ওরা মোটেও ঈমান আনে নাই, ওদের কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়। তাহলে আমরা ঈমানদারের দলে যাই না, যাব না বেঈমানদের দলে যাব? জোরে বলেন, জোরে বলেন। ঈমানদারের দলে যদি যাই গো ভাই ও আল্লাহর বান্দারা, শুনে নেন, তাহলে ভয়, দুনিয়ার ভয় করা, কোনো বাতিলের ভয় করা চলবে না। চলবে? চলবে? কোন বাতিলকে ভয় করা চলবে না। এই জন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে জানায় দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, নবী হে, ও আমার পয়গম্বর, আমার দোস্ত মুহাম্মদ, শোনো, আমার মধ্যে জানায় দাও, আমি আল্লাহকে যদি মহব্বত করে, তাহলে আপনিকে যেন ভালোবাসে, মহব্বত করে। আল্লাহ তাআলা কি বলতেছে? ও নবী, আমি আল্লাহকে যদি মহব্বত করে, ভালোবাসে, তাহলে নবী তোমাকে যেন তারা ভালোবাসে, তাহলে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের জীবনের পাপ সমূহ ক্ষমা করে দিব। তাহলে আমরা ভালোবাসবো কার? আল্লাহর নবীকে এবং আল্লাহকে। নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ নিজেই সূরা আল ইমরানের মধ্যে 31 নম্বর আয়াতে বলে দিয়েছে। এবার জোরে বলুন, আমরা কার ভালোবাসবো? জোরে কোন? আপনি কি জোর নাই? প্রত্যেকে কথা বলছেন না, তার মানে আপনারা কি সবাই ভালোবাসেন না নাকি? নবীকে ভালোবাসেন তো? বাসেন তো? তাহলে নবীর জীবনের কথা আজকে আপনাদের একটু শোনাবো। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, তার মানে নবীকে অনুসরণ করার কথা বলা হয়েছে। নবী যত কাজ দুনিয়াতে করেছে, 40 বছর বয়সে যখন পূর্ণ হয়েছে, 40 বছর পূর্ণ হওয়া থেকে শুরু করে আর ওদিকে মাতৃগর্ভ থেকে দুনিয়ার বুকে যখন অর্থাৎ প্রথম দিন আসলেন, ওই দিন থেকে শুরু করে আল্লাহর নবীর কোন দুনিয়াতে শত্রু ছিল না? জোরে বলেন, ছিল না? আপনি যখন সাধারণ ছিলেন, আপনি যখন কোনো কথাবার্তা বলতে পারতেন না, হক প্রতিবাদ করতে পারতেন না, বুঝতেন না, তখন আপনার কোনো শত্রু ছিল না। পাগলের কোনোদিন শত্রু হয়? কথা বলেন। আপন ভাইরাও জানে ও পাগলের বিয়ে তো হবে না, ও জায়গা জমি যা আছে সব আমরা বসান দিয়ে নেব, আছে না? পাগল তো কি বোঝে না? বোঝে। তার মানে ও মুমিন মুসলমান ভাইরা আমার, নবীজির এই কথা অনুযায়ী, আল্লাহ তাআলার কোরআনের আয়াত অনুযায়ী আমরা আজকে শিখব, আমরা আমলের দিকে যাব। মুমিন মুসলমান ভাইরা আমার, তার মানে আমার আপনার শত্রু বিশ্ব নবীর আগে থেকেই হয়ে গেছে নাকি? হয়েছে, আমাদের শত্রু হয়েছে। বিশ্বনবী 40 বছর বয়সে শত্রু হয় নাই, তাহলে আমাদের তো এখন ছোট্টবেলা থেকে শত্রু আছে না নাই? হ্যাঁ,
কখন শত্রু হয় তাহলে বোঝাই দেবো আজকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়ে গেল, যখনই আল্লাহ তাআলার কোরআনের রাজনীতিতে যোগ দিয়ে দিল, তার মানে কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য, দ্বীন প্রচারের জন্য, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম দ্বীন ইসলাম। আর এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য বিশ্বনবী যখন 82টার অতিরিক্ত যুদ্ধের অংশগ্রহণ এবং নেতৃত্ব দিল, 27টা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন নেতৃত্ব দিয়া। ও মুমিন মুসলমান, তখনই মুহাম্মদ আবু জেহেলের কাছে দুশমন হয়েছে, কাফেরের কাছে, কাফের গোলাম, কাফের অনুসারীদের কাছে আল্লাহর নবী বিশ্ব নবী তখন শত্রুতে পরিণত হয়েছে। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কাফের মুনাফিকদের দেখে কোনোদিন ভয় পায় না। পেয়েছে নাকি? কিন্তু আমরাও ভয় করব না, কারণ আমার আপনার যখন তখন আল্লাহ কবরে ডাক দিয়ে দেবে, ঠিক না বেঠিক? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, ওরে বাবা গেল, মা গেল, কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। জোরে জোরে বলেন, ঠিক না বেঠি? ও মুমিন মুসলমান, ও ষোলকো বাবার শ্রীদেবী নগরের মানুষেরা শুনে নেন, যার যার হিসাব কবরে দেওয়া লাগবে। আপন বড় ভাই দেবে না, বাবা দেবে না, দাদা দেবে না, নানা দেবে না, মা দেবে না, সমাজ দেবে না, নেতা দেবে না, আমার আপনার হিসাব শুধু আমাকেই দেওয়া লাগবে। আমি কি আমল করেছি, কি কাজ করেছি দুনিয়াতে, সব কিছু আমার আল্লাহ তাআলার ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে, খাতায় লিখে রাখে। পাপ কতটুকু, পুণ্য কতটুকু, সব আল্লাহ তাআলার ফেরেশতারা লিখে রাখে। আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। জোরে বলেন, ঠিক না বেঠিক? দুনিয়ার কোন নেতার গোলামি করব না, দুনিয়ার কোন দলের গোলামি করব না, দুনিয়ার কোন মানুষের তাবেদারি করব না। একমাত্র গোলাম হব তাওয়াক্কালতু আলাল্লাহ, একমাত্র মনোনীত যিনি আমার আল্লাহ, সেই আল্লাহ তাআলার ভয় করব। দুনিয়ার কোন বাতিল, কোন নাস্তিকদের ভয় করা চলবে না, চলবে না। জোরে বলেন, ঠিক না বেঠিক? এ মুমিন মুসলমান, তাহলে কোরআনের মাহফিলে, কোরআন মানেই রাজনীতি, ঠিক না বেঠিক? হ্যাঁ, জোরে বলেন, ঠিক না বেঠিক? কোরআন মানেই রাজনীতি। আর দুর্নীতি, দুই রকমের রাজনীতি আছে, একটা হলো রাজনীতি আর একটা হলো দুর্নীতি। জোরে বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল যেহেতু 10টা বছর এই কোরআন দিয়ে রাজনীতি করে সংসদ ভবন চালিয়েছে, তাহলে আমরা সেই রাসূলের দলে, ঠিক না বেঠিক? আর রাসূলের বিপরীতে যারাই যাব তারাই হলো দুর্নীতিবাজ, ঠিক না বেঠিক? তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। কোরআন আছে যেখানে, কোরআন নেই যেখানে, নারায়ে তাকবীর! মুসলমান ভাইয়ের আমার, আমি যে আয়াতটি ধরেছি তাফসীর আপনাদের শোনাবো, কিন্তু একটি হাদিসও আমি আপনাদের মাঝে আমি বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে যখন বসে আছেন, ওই সময় আবু সুফিয়ান রাসূলের বিরুদ্ধে ছিল, বিপক্ষ ছিল। আবু সুফিয়ান নেতৃত্ব দিয়া আবু সুফিয়ানের লোকদেরকে বলছে, এ আমার লোকেরা শোন, তোরা মুসল্লি সাজ, মুসল্লি সেজে মুহাম্মাদের কাছে যে কোরআনের হাফেজ নিয়ে আসবি। কি নিয়ে আসবি? কথা বলেন। আচ্ছা, সাজা মুসল্লি আর অরিজিনাল মুসল্লি চিনা যায় কি যায় না? হ্যাঁ, আল্লাহ কোরআনে এদের সম্পর্ক বলে দিলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওরা লোক দেখানো, ইবাদত করে, সমাজ ঠেকানো, তাবেদারি করে, ঠিক না বেঠিক? এরাই হলো
সাজা মুসল্লি অরিজিনাল মুসল্লি নয়। হেডমাস্টার মনে করেন একজন বড় লোক, হেডমাস্টার স্কুলের মাস্টার, হেডমাস্টারের মেয়ে যদি সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার সময় কাজের মেয়ে বুয়ার অভিনয় করে, তাই বলে কি হেডমাস্টারের মেয়ে বাদ হয়ে বুয়া হয়ে যাবে নাকি ভাই? জোরে বলেন। ও তো অভিনয় শুধুমাত্র কি এলাকার লোকজন বলছে আরে এই কাজের মেয়ের কি কষ্ট গো, আহা চাবুক দিয়ে বাড়ির মালিক মাইরিয়ে থইলিও না, আছে না নাই? আসলে কিন্তু কাজের মেয়ে নয়, অভিনয় করতেছে। কি করতেছে? তালি ফাওয়াইল লুল্লিল মুসল্লিন, লোক দেখানো মুসলমান আছে না নাই? আবু সুফিয়ান বলছে তার লোকজনকে তোরা মুসল্লি সাজবা, দাড়ি লাগাবা, টুপি লাগাবা, পাগড়িও পরবা, জুব্বাও পরবা। আচ্ছা জুব্বা পরলে আর টুপি লাগাইলে দাড়ি লাগাইলে কি আল্লাহ তাআলার গোলাম হওয়া যাবে? মুসল্লি হওয়া যাবে? মুসলমান হওয়া যাবে? যাবে না। আমার এলাকায় নয়, একটু দূরের ঘটনা, একজন লোক জীবনেও নামাজ কালাম পড়ে না, ওই ব্যক্তিটা হুজুরদের জুব্বা পা পর্যন্ত লম্বা, ভাই লম্বা না, তবে টাকনু বেরিয়ে থাকে। কি টাকনু বেরিয়ে থাকে না? ওই লোকটা বউকে যে বলছে বিবি রে আমি নামাজ পড়া ধরবো, আমি একটা জুব্বা বানাবো। বউ তো খুশিতে আটখান, তাহলে সংখ্যায় আটখান নাই, খুশিতে আটখান। বলছে ঠিক আছে আমি খুব খুশি হয়েছি, তুমি তাহলে জুব্বারটা বানাও। ও বেচারা মনে করছে জুব্বার নিছি, পায়জামার পরা লাগে না। ও জুব্বা বানিয়ে শুধু জুব্বাই পড়েছে, পায়জামা পড়ি নাই। ও বলছে স্ত্রীর কাছে বিবি রে নামাজ তো জীবনে পড়ি নাই, তা কিভাবে পড়বো? স্ত্রীও তো জানে না। স্ত্রী বলছে লোকে যেভাবে পড়ে তুমিও সেইভাবে পড়বা। মসজিদে 7টা কাতার লোক ধরে, 6 নম্বর কাতারে উনি দাঁড়িয়েছে। এবার যেই যখন রুকু দিতে গেছে আর এই জুব্বা একটা খটকা টান লেগে পিছনের সাইডটা ফাঁকা হয়ে গিয়েছে, আর ওর পিছনে একজন লোক দাঁড়িয়ে আছে, সেও একটু রাগিত লোক। ও দেখার পর দেখছে আমার ওজন নষ্ট হয়ে গেল, পড়াম করে এক লাথি মেরে দিয়েছে। ও বেচারা মনে করছে আমার স্ত্রী তো বলেছে লোকে যা করে তুমি তাই করবা, তো মনে করছে নামাজে তাহলে মনে হয় এইটা হবে, তো ও সামনের ডাক এইভাবে দিতে দিতে মসজিদের ইমাম মুয়াজ্জিন পর্যন্ত, মানে মুয়াজ্জিনি থেকে ইমাম, ইমাম সাহেব তখন বলছে এই কি হইলো? মুয়াজ্জিন বলছে পিছনতে হইতে হইতে আসছে। আচ্ছা তাহলে জুব্বা শুধু জুব্বা পড়লে কি তারই হবে? হ্যাঁ বেকায়দা হতেই পারে, যদি বসেই পড়েন তাহলে তো আপনাদের বেকায়দা। তার মানে ওটা অরিজিনাল প্রকৃতভাবে পোশাক পরার বিধান নিয়ম কোনটাই জানে। এই আবু সুফিয়ান বলছে তোমরা মুসল্লি সাজবা, বিশ্ব নবীর কাছ থেকে কোরআনের হাফেজ গুলোকে নিয়ে আসবা। কোরআনের হাফেজ গুলো আসলে কোরআন বুঝায়া বুঝায়া ওরা মানুষগুলোকে হেদায়েতের পথে ওদের কালেমার পক্ষে নিয়ে আসে। এই জন্য ওদের এই হাফেজ গুলোকে মেরে ফেলতে হবে, ষড়যন্ত্র করতেছে, কৌশল করতেছে। ইন্নাহুম আকিদুনা কাইদা ও আকিদু কাইদা। কৌশল কার জানা আছে বেশি? আল্লাহ বলছে ওরা যতই ষড়যন্ত্র কৌশল করুক না কেন, আমি আল্লাহ কৌশলকারীদের উপরেও কৌশলকারী। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ইজরাল নবীজির কাছে যে বললেন নবীজি আমাদের এলাকায় কোরআন শেখানো লাগবে, আপনার কোরআনের হাফেজ আমাদের এলাকায় একটু পাঠায় দেন, আমরা এলাকায় কোরআন শিখতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদেরকে বলে দিলেন সাহাবারা রে যাও যাও, কে আছো কোরআন পড়ানোর মতো প্রস্তুতি নিয়া, কে আছো কোরআন শেখানোর জন্য যাইবা। আবু সুফিয়ানের এলাকায় যেতে হবে। সকল সাহাবীরা দেখতেছে আবু সুফিয়ান লোকটা তেমন সুবিধের লোক নয়, শৈলকুপার মানুষও অন্য জায়গায় তেমন সুবিধের লোক মনে হয় না। বাইরে গেলে এই কথা শুনি, কিন্তু আমরা এলাকার ছেলে আমরা বুঝি, ঠিক না বেটি? তো যাই হোক আলহামদুলিল্লাহ, আবু সুফিয়ানের এলাকার মানুষ এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলছে যে আবু সুফিয়ান লোকটা তেমন সুবিধার লোক নাই, ওই এলাকায় গেলে আমাদের ক্ষতি হয়ে যাবে। কেউ যখন উঠলো না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হাদিস বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুকুম মান তাল্লামাল কুরআনা ওয়াল্লামা। যে ব্যক্তি কোরআন পড়াবে এবং পড়বে আসমান এবং জমিনের উপরে, সেই দুই ব্যক্তি আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ। যে কোরআন পড়বে আর যে পড়াবে, এই দুই ব্যক্তি আমার আল্লাহর কাছে আসমান এবং জমিনের উপরে কি শ্রেষ্ঠ, সবচাইতে সেরা। মুসলমান ভাইয়ের আমার, এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিয়ে দিয়েছে, খুবাইবাদী নামের এক সাহাবী উঠে পড়েছে। বিশ্ব নবীর সাহাবী বলছে নবী গো, এটাই যদি সঠিক পথ আর সঠিক মত হয়ে যায়, তাহলে আমি খুবাইবাদী আবু সুফিয়ানের এলাকায় কোরআন শেখানোর জন্য যাব।
কিন্তু ও তো জানে না যে ওই এলাকায় গেলে আমার কি হবে। আবু সুফিয়ানের যে মুসল্লি, সাজা মুসল্লি, ও বলছে চল ওই দিক চল, তারপর দেখাচ্ছি। এবার আবু সুফিয়ানের এলাকার মধ্যে যখন পৌঁছিয়ে গেল, আবু সুফিয়ান তার লোকজনদেরকে, সাজা মুসল্লিদেরকে বলে দিল একে বেঁধে ফেল। ভালো কায়দায় নিয়ে যায়, আজগবে বেঁধে ফেলার কথা বললো, তাহলে কি ভালো হলো? হ্যাঁ, বললো একে বেঁধে ফেল। বেঁধে ফেলা হলো। বেঁধে ফেলার পরে আবু সুফিয়ান এসে বলতেছে, এই খুবাইবাদি তুই বল তোদের নবী মুহাম্মদ নিফাক যাক। নিফাক মানে ধ্বংস হওয়া, তোদের নবী ধ্বংস হয়ে যাক। খুবাইবাদি কেমন ভাবে ভালোবাসলো, খুবাইবাদি জীবন দেবে কেমন ভাবে আল্লাহর নবীকে ভালোবাসলো, স্মরণ করলো। ইহুবিবুকুমুল্লাহ, আল্লাহ তাআলার নবীকে কেমন করে স্মরণ করলো দেখে নেন না। ওই হাদিসটার মধ্যে এই কোরআনের আয়াতটা শুনে বুঝে নেন। ও মুমিন মুসলমান ভাইয়েরা আমার, ওই খুবাইবাদি বলছে আবু সুফিয়ান রে, আমার জীবনে আমার বিশ্ব নবী, আমার মহান ভালোবাসার নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমি জীবন দেব, তবু আমার বিশ্ব নবীকে বলবো না কখনো নিফাক যাও, নিফাক যাক, ধ্বংস হয়ে যাক, এই কথা আমি খুবাইবাদি কখনো আমার জবান থেকে বের করব না। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, তারপরে খুবাইবাদিকে এবার আবু সুফিয়ান বলল, এ কাফেরেরা, আমার বন্ধুরা শোনো, আমার অনুসারীরা তোমরা শোনো, খুবাইবের হাত পা মাথাগুলো আমি তোমাদের মাঝে বিক্রি করে দিলাম, তোমরা যার যেটা মন বলে তোমরা সেটা কিনে নাও, কিনে ক্রয় করে কেটে নাও। খুবাইবাদির এক একজন কাফেরেরা এক এক অঙ্গ প্রত্যঙ্গের দাম নিয়ে নিল। খুবাইবাদির জন্য কাফেরেরা প্রথমে যে হাতটা নিয়েছে, কাফেরে চলে এসে একটা হাতে একটা কোপ মেরে কেটে ফেললো। খুবাইবাদির হাতটা কাটা তারপরে দেখবেন আমাদের এলাকায়, আমাদের সমাজে, আমাদের দেশে কিছু সময় কাটা খায় নুনের সিটা দেয়, আছে না নাই? খুবাইবাদির একটা হাত কাটা হয়ে গেলে আবু সুফিয়ান বলল, আবু সুফিয়ান বলছে, খুবাইবাদি বল তোদের নবী নিফাক যাক, ধ্বংস হয়ে যাক, তাহলে আমি তোকে ছেড়ে দিব আর আমার দলের তোর নেতা বানায় নেব। খুবাইবাদি বলতেছে, আমার জীবন দেব, আমার শরীর যদি কেটে টুকরা টুকরা করে গোশত যদি আলাদা করে ফেলো, আমার শরীরে যদি এক ফোঁটা রক্ত তাজা থাকে, তাহলে আমি খুবাইবাদি আমার বিশ্ব নবীর জন্য জীবন দেব, তবু আমি আমার বিশ্ব নবীর নিফাক যাওয়ার কথা বলবো না। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুমিন মুসলমান, খুবাইবাদিকে এবার কি করলো? খুবাইবাদিকে কেটে টুকরা টুকরা করে ফেললো। ওই দলে তখন আবু সাইদ ছিল, সাইদ তখন আবু সুফিয়ানের লোক ছিল। সাইদ যখন দেখতেছে একজন মুসলমান বিশ্ব নবীর জন্য, তার নেতার জন্য কিভাবে হাত কেটে দিল, জীবন দিয়ে দিল, কখনো পর্যন্ত তার ঠোঁট থেকে কালেমা যায় না, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুমিন মুসলমান ভাইরা আমার, ওই সাইদ ভাবতেছে সকল কাফেররা বাড়িতে চলে গেছে, রাত্রি হয়ে গেছে, যার যার মতো ঘুমিয়ে গেছে বাড়িতে। এবার ওই সাইদার বাড়িতে ঘুমাতে পারে না। সাইদ চিন্তা করলো, একজন মানুষ হইয়া আর একজন মানুষকে কেমন করে কুপায়া মারতে পারে, হাত কাটলো, মাথা কাটলো, পা কাটলো, টুকরা টুকরা করলো, এটা কোনো মানুষের ব্যবহার হতে পারে না, এটা হলো জানোয়ার, পশুর ব্যবহার। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? মানুষ মানুষকে যারা হত্যা করে, যারা আঘাত করে, এরা কখনো মানুষের আওতায় থাকতে পারে না। জোরে বলে ঠিক না ঠিক? এরা জানোয়ার আর নাই, পশুর সমতুল্য হয়ে যায়। জোরে বলে ঠিক না ঠিক? খুবাইবাদির এই টুকরা টুকরা কাটার চিহ্ন সাইদের ভিতরে ভেসে যায়। সাইদ বলতেছে, হারে জীবন দিল, ঠোঁটে বিষ বিষ করে কালেমা পড়তে থাকলো, তবুও কখনো হতাশ, কখনো মাথা নিচু করলো না, কখনো মলিনতা দেখালো না। খুবাইবাদির ওই দৃশ্য সাইদ মনে পড়ে, মনের ভিতরে নিয়ে রাতের বেলায় চাদর একটা নিয়ে ওই কাটা টুকরার কাছে এসে বলল, হায় রে মানুষ, বিশ্ব নবীর জন্য তুমি জীবন দিয়ে দিলে, তুমি কত বড় ইমানদার ছিলে, তোমার ভিতরে কত মহব্বত ছিল রাসূলের জন্য, তোমার ভিতরে কত মহব্বত ছিল আমার আল্লাহর জন্য। আমি আজ থেকে খুবাইবাদির এই টুকরা টুকরা গোশতকে শপথ করে বলতেছি, আমি সাইদ, আজ থেকে আমি আবু সুফিয়ানের দলে আর থাকবো না, আমি আমার বিশ্ব নবীর দলে চলে যাবো। জোরে বলেন আল্লাহু আকবার।
মানুষ তো তখনই ফেরে যখন আঘাত খেয়ে খেয়ে বিপদগুলো বুঝতে পারে, তাদের দুর্নীতি খারাপগুলো যাদের চোখে ধরা পড়ে যায়, তখন দেখবেন তখন আল্লাহর দিকে ফিরে যায়। বৃদ্ধ বয়স পর্যন্ত কোনোদিন নামাজ পড়লো না, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে হাতে একটা লাঠি নিয়ে মসজিদে আজান আগে দেয়, আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কই দাদা ভাই আমার আর দেখার কেউ নেই। ঠিক এই আছে না নাই? আছে। বিটার বউ দেখে না, বউ দেখে না, ছেলেও দেখে না, আছে না নাই? এই কথা তখন বলে কেউ দেখার দরকার নাই, দেখবে কে? জোরে বলেন, কে দেখবে? আল্লাহ পাঠিয়েছে আমাকে আপনাকে, দেখার মালিক তিনি। আমার আপনার হিসাব যত যা কিছু আছে সব কিছু খাওয়া পড়ার একমাত্র রিজিক দাতা হলো সেই আল্লাহ। জোরে বলেন ঠিক না বেটি? তাহলে দুনিয়ার কারোর চিন্তা করা যাবে না। খুবাইব আদির ওই টুকরা গোশত নিয়ে আবু সাঈদ হয়ে গেল মুসলমানের দলের লোক। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, সুমাইয়া আর আসিয়া দুইটা মেয়ের নাম, একজন ছিল ফিরাউনের স্ত্রী আর একজন ছিল আবু জেহেলের স্ত্রী। ঠিক না বেঠিক? জানেন না? এখন দেখবেন আসিয়া আমাদের ঘরে ঘরে আছে, আছে না? হ্যাঁ, যখন নেটা বাইজে যায় স্বামী আর স্ত্রী, আসিয়া কিডা ফিরাউনের রূপ নিয়ে নেয়, নেয় না? কিন্তু আমার মা বোনরা আসিয়ার রূপ নেয় না, ও রিনা খানের ডায়লগ দিয়ে দেয়। ঠিক না বেঠিক? হ্যাঁ, আসিয়ার রূপ আর নেয় না, তখন ও রিনা খানের ডায়লগ দেবে। আমি তো ভয় করি নাকি? আমার বাপের এইটা ওইটা আছে না? না, প্রত্যেক পুরুষ শাসিত, মহিলাদের কাছে শাসন ছিল, শাসিত ছিল, আছে। আমার মা বোনদেরকে আমি জানাই দিব যে আবু জেহেলের স্ত্রী, আবু জেহেল খারাপ রাস্তার মানুষ ছিল, কিন্তু তার স্ত্রী দুনিয়ার বুকে জান্নাত নিয়ে গেছে। জোরে বলে ঠিক না ঠিক? ফেরাউন ছিল খারাপ লাইনের লোক, তার স্ত্রী দুনিয়ার বুক থেকে জান্নাত নিয়ে গেছে। আমার মা বোনদেরকে বলবো, ও মা, ও আমার বোনেরা, যারা আপনার স্বামীরা যদি খারাপ হয়, আপনি নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবেন, তাহলে দেখবেন আপনার স্বামী আর খারাপ থাকবে না। স্ত্রীর দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। জোরে বলেন ঠিক না ঠিক? মা বাবার দোয়া যেমন আল্লাহর কাছে সেকেন্ডের মধ্যে কবুল হয়, মায়ের ভিতর থেকে শব্দ আসার আগেই আল্লাহর কাছে কবুল হয়, তাহলে স্ত্রীর দোয়া আল্লাহর কাছে কবুল হয়, স্বামীর দোয়া স্ত্রীর জন্য কবুল হয়, সন্তানের দোয়া বাবার জন্য মায়ের জন্য কবুল হয়, বাবা মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয়। জোরে বলে ঠিক না ঠিক? তাহলে রিনা খান আর ওই আবু জেহেল ফেরাউনের ভূমিকা আমার আপনার পুরুষেরও থাকা দরকার নাই, মেয়েদের ভিতরও থাকা দরকার নাই। আমি আপনি হব আল্লাহ রসুল প্রেমিক, আল্লাহ প্রেমিক, এবং রসুলকে অনুসরণ করে আমার আপনার স্ত্রীর সাথে ব্যবহার করতে হবে। স্ত্রীরাও স্বামীর সাথে সেই রূপভাবে, স্ত্রীরা যেমন ভাবে রসুলের সাথে ব্যবহার করেছিল, সম্মান দিয়েছিল, সেই সম্মান আমার মা বোনেরাও দেবে। জোরে বলে ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমার এলাকার এক চাচা, বিরাট চাচা, সারাদিন মাঠের মধ্যে পানি সেচ দেয়, ধানের মাঠে। শীতকাল তো, শীতকালে পানি যদি সেচ দেয়, পাগুলো যদি মাটি দিয়ে কাদায় থাকে, তাহলে পা কি শুকনো থাকে না ভিজে থাকে ভাই? আর ভিজে গেলে শীতকালে কি পা ফেটে দেয় না? এরা পা ফাটে না, মানে আমার থাক থাক দাগ। চাচা বিকেল বেলা সারাদিন মাঠে পরিশ্রম করে বাড়িতে গেছে, আর চাচি আমার স্বামীর জন্য কোনো পানি চেপে দেয়নি, কোনো কিছুই করেনি। স্বামীটা বেচারা শীতের ঠুনকো শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে তিনি টিউবওয়েলটা চেপে একাই গোসল করতেছে, কয়েক বদনা পানি দিয়ে গোসল করেছে। দোকানপাটে একটু বসে রাত্রে চাচির কাছে লেপের মধ্যে শুয়েছে, আর পা চাচার সারাদিন ছিল কুড়মুড়ে। চাচা পা যেই শার্ট করেছে, আর লেপের উয়ার ওই ফাটাই বাইরে পর 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 করে ছিঁড়ে গিয়েছে। আর চাষি করছে যে, ওরে মুখ বুড়া হনুমান, পা ফাটা মুখ বুড়া, আমার ল্যাপের ওয়ার শেষ করে দিয়েছে। আমার মা সেদিন 400 টাকা দিয়ে এই ল্যাপের ওয়ার বানিয়ে দিয়েছে, পা ফাটা করলো ডাকি। পাড়া ঘরের মহিলা সব এক জায়গায় রাত্রিবেলায় কসে বুকি হলো, বলছে দেখ দা হনুমান মুখ বুড়া। আর বলে কিনা, হে স্ত্রীরা স্বামীদের বলে কিনা, সেই স্ত্রীরা এখানে আছে। আমার মা বোনদের এটা জানা দরকার। ওই মেয়েরা তখন মুখ পোড়া হনুমান পা ফাটা কত রকম বললো, তাই স্ত্রীরা সব একসাথে, মহিলারা সব একসাথে কাছে আমার ডারু কত কই কিছু কানে নেয় না, পাটা না দিয়েই শুয়ে পড়ে, আছে না না? তখন এক হুজুর যাচ্ছে ওই সাইডে, দেখবেন কিছু মা বোনেরা হুজুরদেরও মানে, ইমাম সাহেবেরও মানে,
আছে না নাই? ঝগড়া বেঁধে গেছে, পাড়ার মহিলারা সব এক জায়গায়, হুজুর ওই দিক দিয়ে যাচ্ছে, আর এক মহিলা একজন ভালো নেককার হোক আর যাই হোক বলছে এই হুজুর আসছে চুপ মার। আচ্ছা হুজুর তাতে কি করবে? আছে না নাই? হুজুর যাই লজ্জা শরমে বলছে ও মা কি হলো? বলছে তোমার বলবো নাকি, এই মুখ বুড়া হনুমান পা ফাটা আমার মার লেপেন নতুন উমান লাগিয়ে দিয়েছে আর পা বাঁধি পর পর করে ছেড়ে ফেলেছে। তখন ওই হুজুর বলছে চাচি, চাচার যদি প্রতিদিন সরিষার তেল আর ওই যে তিব্বাত বা মেরিল একটা ওই যে পা উঠিনি ক্রিম, ওই ক্রিম যদি পা ধুইলে প্রতিদিন দিতেন মা, আমার চাচার পাও ফাটতো না, আপনার লেপের উয়ারও। চাচি কথা আমারই দেয় কিডা। আছে না নাই ভাই? আজ থেকে আমার মায়েরা শুনে নেন, আমার ভাইয়েরা শুনে নেন, স্বামী আর স্ত্রী হলো বন্ধুর মতো সম্পর্ক, ঠিক না বেঠে? গার্লফ্রেন্ড আর লাভ ফ্রেন্ড এগুলো আমার আপনার জীবন ধ্বংস করে দিবে। লা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যেও না। আমি আপনি যদি ওই গার্লফ্রেন্ড আর লাভ ফ্রেন্ডের জীবনে ঝুঁকে পড়ি তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকতে পারে না। জোরে বলে ঠিক না বেঠে? ওই স্ত্রী তার স্বামীকে ভালোবাসতে পারে না, ওই স্ত্রী তার ওই স্বামী তার স্ত্রীকেও ভালোবাসতে পারে না, কারণ দুই জনের মধ্যেই ভেজাল আছে। জোরে বলে ঠিক না বেঠিক? আছে না নাই? ভেজালেতে ছেয়ে গেছে আমাদের দেশ, ওরে ভেজালেতে ছেয়ে গেছে আমাদের দেশ, শেষ করে দিল আমার ইমানিয়া বেশ, শেষ করে দিল আমার ইমানিয়া বেশ। নামে ভেজাল কামে ভেজাল, ভেজাল হলো কেশ, সাদা চুলে কলপ মেকে মেকআপে তো সুন্দর ফেস। জোরে বলে ঠিক না বেঠিক? চাচার দাড়ি চুল হনুমানের মতো সাদা হয়ে গিয়েছে, তাও কালো চুল দিয়ে। আছে না না? নায়ক সাজদি চায়, কি সাজদি চায়? ভেজাল হলো, ভেজাল হলো সঙ্গের সাথী মোবাইল করলো শেষ, ওরে ভেজাল হলো সঙ্গের সাথী মোবাইল করলো শেষ, শেষ করে দিল আমার ইমানিয়া বেশ, শেষ করে দিল আমার ইমানিয়া বেশ। ওরে আমি ভেজাল জামে ভেজাল, ভেজাল জুতার দোকানে বাটা বলে রাটা বিক্রি করে যে ভাই একদম। আছে না নাই? খাঁটি মধু বললেও তারা চিনি মেশাইবে বেশ, খাঁটি মধু বললেও তারা চিনি মেশাইবে বেশ, শেষ করে দিল আমার ইমানিয়া বেশ, শেষ করে দিল আমার ইমানিয়া বেশ। জোরে বলেন ঠিক না বেঠিক? এ মুমিন মুসলমান, আসিয়া হলো, সুমাইয়া হলো আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক। আবু জেহেলের স্ত্রী আর সুমাইয়া, ওই সুমাইয়া ইসলাম গ্রহণ করলো, কালেমার দাওয়াত গ্রহণ করলো, কোরআন তেলাওয়াত করা শিখেছে, বিশ্ব নবীর কাছ থেকে দাওয়াত গ্রহণ করলো। আবু জেহেল ছিল নবীজির চাচা, যদিও আপন না হলেও চাচা তো চাচা, কিন্তু আবু জেহেলের স্ত্রী কিন্তু নবীকে ভালোবাসতো, কোরআনের দিক থেকে বিশ্ব নবীকে মানত, আল্লাহকে মানত। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুমিন মুসলমান, আবু জেহেলের লোকেরা বলল নেতা আমরা আপনার দলে থাকবো না। বলল কেন? বলে আপনার স্ত্রী নবীর পক্ষে আর আপনি নবীর বিপক্ষে, দুইজন একই বাড়ির লোক, দুই রকম কাম করো, এই জন্য আমরা আপনার নেতা মানতে পারবো না। আবু জেহেল বলছে কি করলে থাকবা, কি করলে তোমরা আমাকে মানবা বলো? বলে তাহলে আপনার স্ত্রীকে বাহির করে দেন অথবা মেরে ফেলেন। আবু জেহেল বলল কথা বলছেন কেন? আচ্ছা ওটা করবো না। মুসলমান ভাইরা আমার, আবু জেহেল বলছে আমি নেতাগিরি করার জন্য, নেতা থাকার জন্য আমি আমার স্ত্রীকে মেরে ফেলবো, চলো আমার সঙ্গে। চারজনকে সাথে নিলেন। কয়জনকে? চারজনকে সাথে নিয়া চলে গেলেন। দুইজনকে বলল তোমরা ডুগি তবলা নিয়া এই মক্কা মদিনার চারিদিকে ভাসাইয়া দাও, তোমরা স্লোগান দিয়ে দাও, এলান করে দাও। আর আমার সঙ্গে দুইজন আসো। একজনকে দিল পুরাতন একটা বল্ল হাতে দিয়া, বলল ধার দাও। আর একটা লোককে সাথে নিয়া আবু জেহেল তার স্ত্রীর কাছে চলে গেলেন। ঘরের দরজা টোকা দিতে লাগলেন। ঘরের ওই পাশ দিয়ে খিল লাগানো ছিল। এবার সুমাইয়া বলতেছে স্বামী গো, আপনি আপনার ঘরে চলে যান, আমি কোরআনটাতে
তেলাওয়াত করে আমি আসতেছি। বলল এ আসিয়া, আমি শুনেছি তুমি ঈমান এনেছো, নবীর প্রতি কালেমার দাওয়াত গ্রহণ করেছো। এ আসিয়া শোনো, তুমি কোরআন ছাড় ঈমান ছাড়বা না, আমার কাছে শুনে নাও। ও আসিয়া, ও সুমাইয়া, আসিয়াও ছিল ফিরাউনের স্ত্রী, তিনিও আল্লাহ প্রেমিক, সুমাইয়াও তিনি আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক। ও সুমাইয়া, আমি তোমাকে জিজ্ঞাসা করতেছি তুমি ঈমান রাখবা না মরবা, কোনটা করবা বলো। এবার সুমাইয়া বলল, হে স্বামী, আমার ঈমান আমি রাখতে চাই, আমি ঈমান রাখার কারণে যদি আমার মৃত্যু হয় তাতে আমার কোনো ভয় নাই, পরোয়াও করি না, দুঃখও করি না। আবু জেহেল তবুও শুনতে চায় না। আবু জেহেল ঘরের দরজাটা ভেঙে ফেললো, চুলের মুষ্টিটা ধরে সুমাইয়ার যখন চুলের মুষ্টি ধরেছে, মহিলাদের চুলের মুষ্টিতে ধরলে মহিলাদের শরীরে শক্তি নাই, এই জন্য রাসূল বলেছে, ও পুরুষ জাতিরা শুনে নাও, কোন নারী চুলে আঘাত করা যাবে না, মুখে আঘাত করা যাবে না। জোরে বলেন ঠিক না বেঠে? হ্যাঁ, জোরে বলেন ঠিক না বেঠে? চুলে আঘাত করলে মহিলারা দুর্বল হয়ে যায়। সুমাইয়া বলল, স্বামী গো, আমারে ছেড়ে দাও, আমি সহ্য করতে পারি না, আমি বলহীন হয়ে পড়েছি। সুমাইয়ার স্বামী আবু জেহেল বলতেছে, তুমি ঈমান ছেড়ে দাও, তোমাকে আমি ভালো একটা পাত্র দেখে, আমার থেকেও বড় লোক দেখে তোমাকে আমি বিবাহ দেব, তুমি নর্তকী সাজবা, তুমি ডান্স করে বেড়াবা, তোমাকে আমি সব কিছু উপহার দেব, তবু ঈমান রাখা যাবে না। এদেশেও ছিল না, ছিল না, এখনো আছে না নাই? উল্টে গিয়েছে নাকি দেশ? কথা বলেন। হে মুসলমান শুনে নেন, আল্লাহর পক্ষে যারা জীবন দিতে চায়, কোন বাধা তারা মানতে পারে না, কোন লোকের ভয় তারা করে না, কোন বাতিলের ভয় তারা করে না, কোন জালিমের ভয় করে না, কোন জুলুমের ভয় করে না, ফাঁসির ভয় করে না, জেলখানার ভয় করে না, জীবন দিয়ে দেবে তবুও ভয় করে না। এখনো পর্যন্ত তারা আছে না নাই? সেই মানুষগুলো এখনো আল্লাহর রাস্তায় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনারা আল্লাহর পক্ষে আছেন না নাই? আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন? কারা কারা একটু দেখান তো, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই ভালোবাসেন তাই না? কত কথা আপনি জিকির করেন, লা ইলাহা 15 পর্যন্ত কত পর্যন্ত? 10-15 কালেকশন। আমার একটু টাইমই তো হবে না, আধা ঘন্টা লাগবে না, আলোচনা শেষ করে আবার আকর্ষণ তুলে নিয়ে আসতে হবে। কালেকশন করতে খারাপ লাগছে? নতুন মসজিদ আছে তো এই জন্য যত সংখ্যা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুমিন মুসলমান শুনে নেন, এই সুমাইয়াকে আবু জেহেল তার নিজের স্বামী হইয়া, তার দলে একটা লোক ছিল, তাকে বলল আমার স্ত্রীর শাড়িটা খুলে ফেল, কাপড়গুলো খুলে ফেল। একজন স্বামী তার স্ত্রীকে যখন অন্যের হাতে তুলে দেয় তখন আসে স্বামী হিসাবে থাকতে পারে না। জোরে বলে ঠিক না বেঠি? মাতাল রাজা হয়, মাতাল রাজা করে থাকে, তাই করতেছে। আবু জেহেলের স্ত্রীকে এবার অন্য একটা পরপুরুষ হইয়া তার স্ত্রীর পোশাকগুলো খুললো। মক্কা মদিনার কাফেররা ঢোল ডুগি তবলা বাজায় সকল মানুষগুলো আবু জেহেল সুমাইয়ার বিচার করবে, এই বিচার দেখানোর জন্য চারিদিকে গোল করে দাঁড়িয়ে আছে। উলঙ্গপানা করে সুমাইয়াকে যখন উলঙ্গপানা করে হুমকি দেয়, তারপরে বলতে লাগলো, সুমাইয়া এখন বল, ঈমান ছাড়বি না মরবি, কোনটা করবি বল। যদি বাঁচতে চাস তাহলে ঈমান ছেড়ে দে, আর যদি মরতে চাস তাহলে আমি তোকে মেরে ফেলবো, তোকে কেউ বাঁচাতে পারবে না। আবু জেহেলের স্ত্রী সুমাইয়া নবীর প্রেমিক, আল্লাহর প্রেমিক। ওই সুমাইয়া বলল, হে আবু জেহেল, আমি সুমাইয়া যে নবীর কালেমার দাওয়াত গ্রহণ করেছি, যে আল্লাহকে আমি ভালোবাসি, আমার জীবন দিয়ে দেব, তবু তোর কাছে মাথা নত করব না, করব না। তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর।
এই সুমাইয়ের মতো মন আমার আপনার আছে তো? এই জোরে বলেন আছে তো? সুমাইয়ের মতো মন যদি থাকে দুটি হাত উঁচু করে তাকবীর দেবো একবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এটাই যদি পণ আর মত হয়ে থাকে তাহলে আমার আপনার জীবন পৃথিবীর যে কোনো জুলুমবাজারা নিয়ে নিতে পারে, দুর্নীতিরা নিয়ে নিতে পারে, আমাকে আপনাকে ফাঁসি দিতে পারে, জেলখানায় বন্দী করতে পারে, গুম করতে পারে, হত্যা করতে পারে। তারপরেও মুমিন হতে হলে আল্লাহর রাস্তায় এই কোরআনকে বুকে নিয়ে জীবন দেওয়ার প্রস্তুতি কারা নিতে রাজি আছেন দেখান। ইসলামের শত্রুরা আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে নাকি ভাই? আলোচনা চলবে কিন্তু আমি তো আমার টাইম মনে হয় শেষের দিকে। টাইম এন্ড টাই ডু ইট ফর না, সময় এবং নদীর স্রোত কারোর জন্য বসে থাকে নাকি? আমার আপনার যদি মৃত্যুর টাইম হয়, আমি আপনি যতই চিকিৎসা করি, সেবা করি, আজরাইল যেদিন চলে আসবে সেদিন আর কি ছাড় আছে? সময় হবে? অ্যাপ্লাই করা যাবে? কোনো কিছুই করা যাবে না। মুসলমান ভাইয়ের আমার, সুমাইয়ার এই ঘটনা ইসলামের যে পাগল করে দিয়েছিল, যে নারী হয়ে দুনিয়ার বুকে একটা প্রথমেই জীবনে শহীদ হয়েছিল নারী, আমার মায়েদের ভিতরে। ও মা, আপনি যদি নামাজি হন, কোরআন প্রেমিক হন, যদি রোজাদার হন, পর্দাশীলা হন, জিহাদ ফি সাবিলিল্লাহ যদি আপনার ভিতরে ঢোকে, সুমাইয়ার মন যদি আপনার ভিতরে ঢোকে, আপনি কখনোই প্রধ্বস্ত হবেন না। আর আমার ভাইয়ের, আমার বাবাজিরা তো এখানটা ডাইরেক্ট শুনতেছেন, তাদেরকে হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ নয়? আমি কি পারবো? আলা সিরাতিম হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ ছাড়া হেদায়েত দেওয়ার মালিক কেউ হতে পারে নাই। কোন পীর বাবা বলেন, ভণ্ড বাবা বলেন, কোন বাবার খোঁজ সেদিন হবে না। হবে? মুসলমান ভাইয়ের আমার, সুমাইয়াকে আবার জমিনের মধ্যে শুয়ে ফেললো। কাফেররা চারিদিকে দেখতেছে, হাসি তামাশা করতেছে, মজা দেখতেছে যে তার স্ত্রীকে তার স্বামী হইয়া কি উলঙ্গপনা করে বিচার করতেছে। এমন সময় পুরাতন বল্লভ, ধার দেওয়া সেই বল্লভটা নিয়া, লোহার বল্লভটা নিয়া সুমাইয়ার সামনে তাক করতেছে। যেমন আমরা যখন হুজুরেরা গরু ছাগল কুরবানির সময় জবাই করি, ওই দিন আমাদের কিন্তু একটা মজাই লাগে, ঠিক না বেটি? লাগে কি না? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ আল্লাহ তোমার রাস্তায় সঁপে। কারণ ওই দিন ইমামেরা নামাজ পড়ে, সারা জীবন নামাজ পড়ে, এই জন্য ওনাদের ভালো লাগে, ঠিক না বেঠি? আর যারা দুষ্টু, যারা জীবনেও জানে না, কোনো কিছু করতে ভালোবাসতেও জানে না, তাহলে তারা যদি কোনো একটা মুরগু জবাই করবেন, দেখবেন স্টক করবে, ঠিক না বেঠি? হাত ফেল করে ফেলবে একবারে। তার মানে কি? আল্লাহ রাস্তায় জীবন দিতে আল্লাহর পাখিরা কখনো ভয় করে নাই। করেছে নাকি ভাই? করেছে। আমরা কি বুঝেছি? মুসলমান ভাইরা, সুমাইয়া শুয়ে পড়েছে, সুমাইয়া তবু কি নত হয়েছে? স্বামীর গোলামি করেছে? কাফেররা সারা এলাকার মানুষগুলো মক্কা মদিনার চারিদিক থেকে গোল করে দাঁড়িয়ে দেখতেছে, হাসি তামাশা করতেছে। তাদের হাসি তামাশা, তাদের জীবন, মানে সুমাইয়ার জীবনের সমস্ত কিছু খুলে ফেলার পরেও সুমাইয়া কাকে ডাকে? আল্লাহ বলছে, বান্দা তুমি আমাকে ডাকো, তোমার ডাকে আমি সাড়া দিব। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে ইমানদার বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, আমি অবশ্যই তোমাদের স্মরণ করব। আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হয় না। এই সুমাইয়া বলল, তোমাকে আমি সুমাইয়া দাওয়াত দিই,
দেখে যাও তোমার প্রতি কালেমার দাওয়াত গ্রহণ করেছি তোমার নবীর প্রেমে, তোমার নবীর কাছ থেকে কালেমার দাওয়াত গ্রহণ করেছি। তুমি বলেছো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তুমি আল্লাহ বলেছো ও নবী তোমাকে আমি আল্লাহকে যদি মহব্বত করে ভালোবাসে তাহলে তুমি নবীকে জানো তারা ভালোবাসে। আমার আল্লাহর বান্দি সুমাইয়া বলল আল্লাহ গো আমি তোমাকে যেহেতু মহব্বত করি এই কারণে আমার নবীকে ভালোবাসি, নবীর কালেমার দাওয়াত গ্রহণ করে আমি আল্লাহ তোমার প্রতি ঈমান এনেছি। আমার স্বামী হাজার হাজার সহস্র মানুষের সামনে আমাকে কাফের ইহুদি নাসারাদের সামনে বেদিনদের সামনে আমার শরীরের পোশাকগুলো খুলেছে গো আল্লাহ। ও রব আমার ইজ্জত চলে যায় যাক, আমার ইজ্জত চলে যায় যাক, তবু আমার ইজ্জতের বিনিময় হলেও গো আল্লাহ ও গো রব আমার ঈমান যেন নষ্ট না হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমাকে আপনাকে যদি বলে 1 লাখ টাকা দেব আপনি ইসলামের দল থেকে আমার দলে চলে আসেন, তাহলে ও হইল মুনাফিক। আল্লাহ দল দিয়েছে 3টা, কয়টা? একটা হলো মুমিন, একটা হলো কাফের, আর মাঝখানেরটা হলো মুনাফিক। জোরে কোন মুনাফিক? এদিকেও থাকে এদিকেও থাকে, মাঝখানে গুলটিকের গুটি মতো ও দেখবেন এই 2 সাইডে টান দিলি ও যেদিক যায় সেদিকে আছে না না। তার মানে মুমিন তারা আল্লাহর ভয় করে, কাফেররা একেবারেই করে না। আর মুনাফিক 2 দিকেই টান দেয়, তার মানে ও দুনিয়ার গোলামি করে আল্লাহর গোলামি নয়। একজন ইমাম আর মুয়াজ্জিন, 2 জনা, মুয়াজ্জিনের বেতন কম ইমামের বেতন কম। সপ্তাহে এলাকার মধ্যে চাউল তোলা হয়, হয় কিনা ভাই? ইমাম আর মুয়াজ্জিনের সপ্তাহে হয়তো 7 কেজি নয় 10 কেজি বরাদ্দ থাকে। মুয়াজ্জিন আর ইমামের বেঁধে গেল গোলজ। ইমাম সাহেব ছিল খুড়া আর মুয়াজ্জিন হলো কানা। এই 2 ব্যক্তি দেখবেন মসজিদে আছে না না? কি কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, ইমাম আর মুয়াজ্জিন কি করে? ইমাম সাহেব যে সূরা জানে ওর বেশি আর কয় না, আর মুয়াজ্জিন তো ও তো আর বেশি জানে না। ইমাম সাহেব এবার সূরা পড়ে ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মুয়াজ্জিন মনে করছে আমারই নাইডে নিয়েছে, অথচ যেটা সূরা বাকারার আয়াত। কোন জায়গা? আর মুয়াজ্জিন খুড়া কানা এও মনে করছে আমারই নেড়েছে, চাইল ভাগাভাগি সময় গেঞ্জাম। এবার বলছে একবার যখন হইলো দ্বিতীয় মাত বলে কিনা দেখে, আবার ইমাম এসে বলছে ওয়া কানা মিনাল কাফিরিন। ইমাম এবার মুয়াজ্জিন কানা বলছে ওরে ইমাম তুই যে খুড়া 2 বার বলে ফেললি, আমি সহ্য করলাম, 3 বারের যদি হয়ে যায় আমি আর সহ্য করব না। সকালবেলা ফজরের নামাজ পড়াতে সে সূরা ফাতিহার পরে সূরা বাকারার ওই আয়াতটা আবার ধরেছে ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মুয়াজ্জিন আবার সহ্য না করে বলে ওয়া খুড়া মিনাল ফাসিকিন। তার মানে আমি কানা, আমি কাফের হলি, তুই খুড়া ফাসিক। কি কয়? মানে বুঝির অভাব থাকলে যা হয়।